আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতির আরো একটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সৃজনশীল সমস্যার সমাধান করব। এজন্য আমরা ২০২৪ সালের রাজশাহী বোর্ডের একটা অঙ্ক নিয়েছি। রোমান আগস্টের ১ তারিখে ঢাকায় ব্যবসা শুরু করেন। আগস্টের ৩১ তারিখে তার ব্যবসায়ের আর্থিক অবস্থার বিবরণী নগদ ৳৯,০০০, প্রাপ্য হিসাব হচ্ছে ৳১৭০০ এবং সরঞ্জাম ৳৬,০০০, বৈধ হিসাব ৳৩,৬০০ দেখানো হয়েছে। সেপ্টেম্বর মাসে তার ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়। সেপ্টেম্বরের ২ তারিখ ৯% বৈধ নোটে স্বীকৃতি দিয়ে ক্যাপিটাল ব্যাংক হতে ৳১০,০০০ ঋণ নেওয়া হলো। সেপ্টেম্বরের ৫ তারিখ বৈধ হিসাব বাবদ ৳২,৯০০ পরিশোধ করা হয়। সেপ্টেম্বরের ১০ তারিখ প্রাপ্য হিসাব হতে ৳১,৩০০ আদায় করা হয়। ১৬ তারিখ ৳২,১০০ অতিরিক্ত সরঞ্জাম ক্রয়, যার মধ্যে ৳৮০০ নগদে প্রদান করা হয় এবং অবশিষ্ট অর্থ বকেয়া রয়েছে। সেপ্টেম্বর ১৮ তারিখ অর্জিত আয় ৳৭,৮০০, যার মধ্যে ৳২,৫০০ নগদে পাওয়া যায় এবং অবশিষ্ট অর্থ অক্টোবরে আদায় হবে। ২০ তারিখ ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ উত্তোলন ৳১,১০০। ২৮ তারিখ বেতন বাবদ ৳১,৭০০ এবং ভাড়া বাবদ ৳৯০০ পরিশোধ করা হয়। ৩০ তারিখ চলতি মাসের উপযোগ বিল বকেয়া আছে ৳৪৭০ এবং সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ বৈধ নোটের ১ মাসের সুদ পরিশোধ করা হলো। করণীয় ক নম্বর হচ্ছে আগস্টের ৩১/২০০০ তারিখে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও এবং গ নম্বর হচ্ছে নির্ণয় পূর্বক তারিখে মালিকানা সত্ত্বের বিবরণী প্রস্তুত করো। ক নম্বর ৩১ আগস্ট ২০২৩ তারিখে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ জনাব রহমানের ৩১ আগস্ট তারিখে যে পরিমাণ বছরের শুরুতে সম্পদ ছিল এবং যে পরিমাণ দায় ছিল, সম্পদ থেকে দায়গুলো বাদ দিলে আমরা রোমানের মালিকানা সত্ত্ব পাবো। ৩০ আগস্ট তারিখে রোমান যে সকল সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে তার মধ্যে ছিল তার নগদ ছিল ৳৯,০০০, প্রাপ্য হিসাব ছিল ৳১৭০০ এবং সরঞ্জাম ছিল ৳৬,০০০। তাহলে রোমানের মোট সম্পদ হচ্ছে নগদ ৯,০০০, প্রাপ্য হিসাব ১৭০০ এবং সরঞ্জাম ৳৬,০০০, মোট সম্পদ হচ্ছে ৳১৬,৭০০। প্রারম্ভিক সম্পদ থেকে যদি আমরা প্রারম্ভিক দায়গুলো বাদ দেই, অর্থাৎ ৩১ আগস্ট তারিখের দায়গুলো যদি আমরা বাদ দেই, তাহলে দায় ছিল বৈধ হিসাব ৳৩,৬০০, সম্পদ ৳১৬,৭০০, দায় ৳৩,৬০০ বাদ দিলে আমরা ৳১৩,১০০ পাই, যেটি হচ্ছে রোমানের মালিকানা সত্ত্ব। এবার আমাদের খ নম্বর করণীয়, সমীকরণের উপর লেনদেনগুলোর প্রভাব দেখাও। রোমান ১লা আগস্ট তারিখে ব্যবসা শুরু করেন। আগস্টের ৩১ তারিখে তার আর্থিক অবস্থার বিবরণীতে নগদ ছিল ৳৯,০০০। তাহলে আমাদের সম্পদের দিকে নগদ বৃদ্ধি পাবে ৳৯,০০০। প্রাপ্য হিসাব ৳১৭০০, তাহলে আমাদের প্রাপ্য হিসাব ৳১৭০০ বাড়বে এবং সরঞ্জাম ছিল ৳৬,০০০ এবং বৈধ হিসাব ছিল ৳৩,৬০০। তাহলে মোট সম্পদ থেকে যদি আমরা মোট দায় বাদ দেই, তাহলে যেটি পাবো সেটি হচ্ছে প্রারম্ভিক মূলধন ৳১৩,১০০। এরপর হচ্ছে সেপ্টেম্বরের ২ তারিখ ৯% বৈধ নোটের স্বীকৃতি দিয়ে ক্যাপিটাল ব্যাংক হতে ৳১০,০০০ ঋণ নেওয়া হলো। তাহলে আমরা যেহেতু বৈধ নোটে স্বীকৃতি দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছি, তাহলে আমাদের ব্যাংকে টাকা বাড়বে ১০,০০০ এবং বৈধ নোট দায় বাড়বে ৳১০,০০০। এরপর হচ্ছে বৈধ হিসাব বাবদ ৳২,৯০০ পরিশোধ করা হলো। তাহলে আমাদের বৈধ হিসাবকে আমরা নগদে পরিশোধ করেছি, তাই নগদ টাকা কমবে ২,৯০০ এবং সেই সাথে সাথে বৈধ হিসাবও কমবে। এরপর হচ্ছে সেপ্টেম্বরের ১০ তারিখ প্রাপ্য হিসাব হতে ৳১,৩০০ আদায় করা হলো। প্রাপ্য হিসাব থেকে অবশ্যই নগদ আদায় করছি, তাহলে আমাদের নগদ ৳১,৩০০ বাড়বে এবং সেই সাথে সাথে আমাদের ৳১,৩০০ প্রাপ্য হিসাব কমবে। এরপর হচ্ছে ১৬ তারিখ ৳২,১০০ অতিরিক্ত সরঞ্জাম ক্রয়, যার মধ্যে ৳৮০০ নগদে প্রদান এবং অবশিষ্ট অর্থ বকেয়া আছে। আমাদের সরঞ্জাম বাড়বে ৳২,১০০ এবং নগদে দিয়েছি ৳৮০০, তাহলে নগদ ৳৮০০ কমবে এবং বাকি টাকা যেহেতু আমাদের বকেয়া আছে, তাহলে আমাদের দায় বৃদ্ধি পাবে, বৈধ হিসাব ৳১,৩০০। এরপর হচ্ছে ১৮ তারিখ অর্জিত আয় ৳৭,৮০০, যার মধ্যে ৳২,৫০০ নগদে পাওয়া গেল এবং অবশিষ্ট অর্থ অক্টোবরে আদায় হবে। ৳৭,৮০০ মধ্যে যেহেতু আমরা নগদে পেয়েছি ৳২,৫০০, তাহলে আমাদের নগদ বৃদ্ধি পাবে ৳২,৫০০ আর বাকি ৳৫,৩০০ আমাদের প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। আর আমাদের সেই সাথে সাথে মূলধন বৃদ্ধি পাবে ৳৭,৮০০, কারণ হচ্ছে আমাদের ৳৭,৮০০ হচ্ছে আয়। আর আয় বৃদ্ধি পেলে আমরা জানি মূলধন বৃদ্ধি পায়। ২০ তারিখ ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ উত্তোলন ৳১,১০০। অর্থাৎ নগদ টাকা আমাদের কমে যাবে ৳১,১০০ এবং যেহেতু উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাই মূলধনও কমে যাবে ৳১,১০০। এরপর হচ্ছে সেপ্টেম্বরের ২৮ তারিখ বেতন প্রদান ৳১৭০০ এবং ভাড়া বাবদ ৳৯০০ পরিশোধ করা হলো। বেতন এবং ভাড়া দুটোই আমাদের জন্য ব্যয়। ১৭০০ এবং ৳৯০০ মোট হচ্ছে ৳২৬০০, তাহলে আমাদের নগদ কমবে এবং সেই সাথে সাথে আমাদের মালিকানা সত্ত্ব বা মূলধন কমবে ৳২৬০০। এরপর হচ্ছে সেপ্টেম্বরের ৩০ তারিখ চলতি মাসের উপযোগ বিল বকেয়া আছে ৳৪৭০। অর্থাৎ উপযোগ বিল বকেয়া আছে, আমাদের দায় বাড়বে, বৈধ হিসাব বাড়বে এবং সেই সাথে সাথে আমাদের যেহেতু উপযোগ বিল ব্যয়, তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ৩০ তারিখ প্রদান নোটের ১ মাসের সুদ পরিশোধ করা হলো।
আমরা সেপ্টেম্বরের ২ তারিখে ৯% প্রজন্মের স্বীকৃতির মাধ্যমে ৳১০,০০০ ঋণ নিয়েছিলাম। তাহলে ৳১০,০০০ আ ৯% সুদ হচ্ছে ৳৯০০। এটিকে যদি আমরা ১২ দিয়ে ভাগ দেই তাহলে ১ মাসের সুদ পাবো। যেহেতু আমাদের অঙ্ক ১ মাসের তাহলে হচ্ছে ৳৭৫। আর সুদ প্রদান যেহেতু আমাদের ব্যয় তাহলে নগদ কমবে ৳৭৫ এবং সেই সাথে মালিকানা সত্ত্ব বা মূলধন কমবে ৳৭৫। এবার আমরা সম্পদের কলামগুলো যোগ করব। ব্যাংক হিসাব হচ্ছে ৳১০,০০০, সরঞ্জাম হচ্ছে ৳৮,১০০, প্রাপ্য হিসাবের জের হচ্ছে ৳৫,৭০০ এবং নগদ হিসাবের জের হচ্ছে ৳৫,৩২৫। ঠিক একইভাবে দায়ের দিকে আমরা যোগ করব। প্রদেয় হিসাব হচ্ছে ৳২৪৭০, প্রদেয় নোট ৳১০,০০০ এবং মূলধনের কলামের জের হচ্ছে ষোল,৬৫৫ টাকা। দায়ের কলামগুলো যোগ করলে হবে ৳২৯,১৫৫ ঠিক সম্পদের কলামগুলো যোগ করলেও হবে ৳২৯,১৫৫ এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর হচ্ছে নিট আয় নির্ণয়পূর্বক মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। যেহেতু এটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাই প্রতিষ্ঠানের আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে আমরা মূলত নিট আয় পাবো। সেপ্টেম্বর ১৮ তারিখে একটি লেনদেন দেওয়া আছে। অর্জিত আয় হচ্ছে ৳৭,০০০। এটি মূলত প্রতিষ্ঠানের আয়। তাহলে সেবা আয় হচ্ছে ৳৭,৮০০। আর এখান থেকে আমরা ব্যয় বাদ দিব ব্যয়সমূহ। ব্যয়সমূহের মধ্যে আছে সেপ্টেম্বরের ২৮ তারিখ বেতন ৳১৭০০ এবং ভাড়া ৳৯০০ প্রদান। তাহলে বেতন হচ্ছে ৳১৭০০, বেতন প্রদান ৳১৭০০ এবং ঠিক সেপ্টেম্বর ২৮ তারিখে আবার ভাড়া প্রদান ৳৯০০। তাহলে ভাড়া প্রদান হচ্ছে ৳৯০০ এবং সেপ্টেম্বরের ৩০ তারিখ আছে চলতি মাসের উপযোগ বিল বকেয়া আছে ৳৪৭০। এটি আমাদের জন্য ব্যয়। তাহলে উপযোগ খরচ হচ্ছে ৳৪৭০ এবং সেপ্টেম্বরের ৩০ তারিখে প্রদেয় নোটের ১ মাসের সুদ পরিশোধ করা হলো। তাহলে প্রদেয় নোটের সুদ এটিও আমাদের জন্য ব্যয়, সুদ প্রদান ৳৭৫। তাহলে আমাদের মোট ব্যয় হচ্ছে ৳৩,১৪৫ মানে মোট আয় ৳৭,৮০০ থেকে যদি ৳৩,১৪৫ ব্যয় বাদ দেই তাহলে আমরা যেটি পাবো নেট আয় ৳৪,৬৫৫ এরপর হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে হবে। মালিকানা সত্ত্ব বিবরণী হচ্ছে প্রতিষ্ঠানের মূলধনের সাথে নেট আয় যোগ করব এবং উত্তোলন বাদ দেব। ক নম্বরে আমরা মালিকানা সত্ত্ব বা মূলধন নির্ণয় করেছি। আমাদের ক নম্বরে মূলধনের পরিমাণ ছিল হচ্ছে ৳১৩,১০০। এর সাথে আমরা নিট আয় যোগ করব যেটি আমরা একটু আগে নির্ণয় করলাম। নিট আয় হচ্ছে ৳৪,৬৫৫ তাহলে মূলধনের সাথে আমরা নিট আয় যোগ করব এবং উত্তোলন বাদ দেব। এখান থেকে বাদ দেব আমরা উত্তোলন। অ্যা সেপ্টেম্বরের ২০ তারিখ একটি লেনদেন দেওয়া আছে। মালিক ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ উত্তোলন করেন ৳১,১০০। তাহলে আমরা এখান থেকে ৳১,১০০ উত্তোলন বাদ দিব। বাদ দিলে আমরা এখানে মালিকানা সত্ত্ব পাবো ৳১৬,৬৫৫। এতক্ষণ আমরা যে অঙ্কটি সমাধান করলাম ঠিক অনুরূপ অনুসরণের জন্য একটা অঙ্ক দেওয়া আছে। মিস্টার রহমান ২০২২ সালের ১লা জুন ব্যাংক জমা ৳২০,০০০, নগদ ৳৩০,০০০, প্রদান হিসাব ৳১৪,০০০ এবং আসবাবপত্র ৳১৫,০০০ নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো জুনের ৩ তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ৳১০,০০০, ৮ তারিখ নগদের যন্ত্রপাতি করে ৳৫,০০০, ১৩ তারিখ পণ্য বিক্রয় ৳২০,০০০ যার মধ্যে নগদে পাওয়া গেল ৳১২,০০০, ১৭ তারিখ বেতন প্রদান ৳৬,০০০, ১২ তারিখ নগদে পণ্য ক্রয় ৳৪,০০০, ৩০ তারিখ 10% সুদে বিনিয়োগ করা হলো ৳২০,০০০। ক নম্বর করণীয় উক্ত মাসে রহমানের দায়ের পরিমাণ কত? খ নম্বর ১, ১৭, ২২ এবং ৩০ তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও। উক্ত মাসের শেষে রহমানের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের উপর আরও সৃজনশীল সমস্যার সমাধান করব। হিসাব বিজ্ঞানের উপর আরো নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।